সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক্সপ্লোর উইথ ফরহাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফজলুল করিম ফরহাদ। আশা করছি পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। ইতালি সাবঅর্ডিনেট ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেশন ভিএফএস গ্লোবালে সাবমিট করে দীর্ঘদিন যাবৎ যারা অপেক্ষমান আছেন কিন্তু কোনো ফলাফল পাচ্ছেন না, ভেরিফিকেশন পেন্ডিং আছে, এবং যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, অ্যাপ্লিকেশন জমা দিতে পারছেন না, সে সকল ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগী ভাইদের উদ্দেশ্যে আজকে আমি 3টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। প্রথমত, যারা ঢাকাস্থ ইতালি এম্বাসি থেকে পাসপোর্ট রিটার্ন পেয়েছেন, নোলাওস্তা এবং ডকুমেন্ট ভেরিফিকেশন পেন্ডিংয়ের কারণে পাসপোর্ট রিটার্ন দিয়েছে, সেই সকল ভাইদের উদ্দেশ্যে আজকে আমি ছোট্ট একটি সুসংবাদ দেব। ইতালিতে অবস্থানরত কয়েকজন বাংলাদেশি ভাই যারা ইতালি ভিসা প্রসেসিংয়ের সাথে জড়িত, এইরকম নির্ভরযোগ্য কয়েকজনের মাধ্যমে আমি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছি যে কবে নাগাদ প্রেফেক্তুরাতে নোলাওস্তা এবং মালিকের ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হবে, সেই বিষয়ে একটি তথ্য আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকুন। এর পাশাপাশি দ্বিতীয়ত আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব 19 ডিসেম্বর ভিএফএস গ্লোবালে যে সর্বশেষ একটি নোটিশ দিয়েছে, সেই নোটিশের আপডেট কি এবং ক্রিসমাস ডের উপলক্ষে ভিএফএস গ্লোবালের কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সেই বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার করে বুঝিয়ে বলবো। তৃতীয়ত আমি আপনাদের সাথে কথা বলবো অ্যাপয়েন্টমেন্ট ক্রাইসিস। ভিএফএস গ্লোবালে ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেন্টদের অ্যাপয়েন্টমেন্ট দীর্ঘদিন যাবৎ বন্ধ আছে। আপনারা অনেকে হতাশাগ্রস্ত আছেন। ভিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট কি সত্যি চালু হয়েছে কি না, বা কবে নাগাদ হতে পারে, সর্বশেষ পরিস্থিতি কি, তা আপনাদের কাছে শেয়ার করব। তো ভিডিওটি মূল আলোচনা শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আমার দেয়া তথ্য, আমার দেয়া ইনফরমেশন যদি আপনাদের উপকারে আসে এবং আমার দেয়া ইনফরমেশনগুলি আপনাদের কাছে যদি নির্ভরযোগ্য, অথেন্টিক মনে হয়, আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে অন্য আরেকজন ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে সবসময় সংযুক্ত থাকবেন, এই প্রত্যাশা রইল। প্রিয় দর্শক, চলুন এবার ভিডিওর মূল আলোচ্য বিষয় শুরু করা যাক। আমি প্রথমত যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইতালির সাবঅর্ডিনেট ওয়ার্ক ভিসা অ্যাপ্লিক্যান্ট যারা ভিএফএস গ্লোবালে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করে দীর্ঘদিন যাবৎ অপেক্ষমান আছেন এবং ভেরিফিকেশন পেন্ডিং থাকার কারণে যাদের ঢাকাস্থ ইতালি এম্বাসি থেকে পাসপোর্ট রিটার্ন দিয়েছেন, তাদের জন্য একটি ছোট্ট সুসংবাদ বা একটা ব্রেকিং নিউজ আমি আপনাদেরকে শেয়ার করছি। সেটা হচ্ছে ইতালিতে অবস্থানরত আমাদের ফ্রেন্ডস এবং রিলেটিভ যারা ইতালি ভিসার সাথে সরাসরি জড়িত, যারা ইতালি ভিসা প্রসেসিং নিয়ে মালিকদের সাথে, লয়ারদের সাথে বিভিন্ন সময় কথা বলছেন, যোগাযোগ রাখছেন এবং প্রেফেক্তুরাতে যাচ্ছেন, সেরকম বিশ্বস্ত কয়েকজন লোকের মাধ্যমে আমি যে তথ্যটি পেয়েছি সেটা হচ্ছে ইতালির প্রেফেক্তুরাতে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান এই 3 দেশের কর্মী যে সমস্ত কোম্পানিগুলি বা নিয়োগকর্তা নিতে আগ্রহী, তাদের জন্য একটি ওয়ান স্টপ ইমিগ্রেশন সার্ভিস চালু হয়েছে। চালু হয়নি, চালু হতে যাচ্ছে। তো সেই ওয়ান স্টপ ইমিগ্রেশন সার্ভিসটি আগামী 23 ডিসেম্বর থেকে ইতালির বিভিন্ন প্রেফেক্তুরাতে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে শুরু হতে যাচ্ছে। এই যে এখানে একটি নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন, এই নোটিশটি ইতালির বিভিন্ন প্রেফেক্তুরার অফিসের বাইরে তাদের নোটিশ বোর্ডে এই ধরনের একটি বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে গত কয়েকদিন যাবৎ। এটা ইতালি থেকে এক ভাই ছবি তুলে পাঠিয়েছেন আমাকে। তো এই নোটিশটিকে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে বাংলায় ট্রান্সলেট করলে যেটা স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি, সেখানে লেখা আছে যে সমস্ত কোম্পানি, এমপ্লয়ার বা নিয়োগকর্তা বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তান থেকে কর্মী নিয়োগ দিতে চাচ্ছেন এবং ইতালিতে নিয়ে আসতে চাচ্ছেন, সে সমস্ত কোম্পানি বা নিয়োগকর্তার সকল ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এবং কর্মীর সাথে কাজের কন্ট্রাক্ট এবং সকল ধরনের আইনগত চুক্তি সম্পন্ন করার জন্য কোম্পানির মালিকদেরকে নিয়ে একটি সাক্ষাৎকার
আয়োজন করার জন্য প্রত্যেকটি প্রেফেক্টুরাকে একটি সরকারি নির্দেশনা দেওয়া হয়েছে। ইতালি সরকার কর্তৃক দেওয়া সেই নির্দেশনা অনুযায়ী আগামী 23 ডিসেম্বর থেকে বিভিন্ন প্রেফেক্টুরাতে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা থেকে যারা কর্মী নিয়োগ করতে চাচ্ছেন সেই সমস্ত কোম্পানির মালিকদের সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে এবং মালিক যদি তার সকল ডকুমেন্ট আপ টু ডেট করে সাবমিট করেন এবং ডিক্লারেশন সাইন করেন যে কর্মীর সকল দায়িত্ব তিনি নেবেন, তাহলে পর্যায়ক্রমে ওই সমস্ত ব্যক্তিদের নুল আওস্তার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে ঢাকাস্থ ইতালি এম্বাসিতে ক্লিয়ারেন্স চলে আসবে এবং সেই ক্লিয়ারেন্স আসার পরে আমরা ধীরে ধীরে সবাই একের পর এক মেসেজ এবং ইমেইলের মাধ্যমে আমরা আমাদের পেন্ডিং থাকা ভিসা অ্যাপ্লিকেশন ফাইলের রেজাল্টগুলি আমরা পেতে শুরু করবো ইনশাআল্লাহ। তো এই নোটিশের আলোকে আমরা এতটুকু আশা করতে পারি, আমরা যারা 15 মাস, 1 বছর এরকম দীর্ঘ সময় যাবৎ ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করে অপেক্ষায় আছি কিন্তু কোনো রেজাল্ট না পেয়ে আমরা পাসপোর্ট রিটার্ন পেয়েছি, তারা সবাই হতাশাগ্রস্ত আছি। তা আমি বলবো আপনারা সবাই আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করুন। আশা করছি যেহেতু রিটার্ন পাসপোর্ট দেওয়া শেষ পর্যায়ে এবং প্রেফেক্টুরাগুলোতে সরকারি নির্দেশনা চলে এসেছে, মালিকদেরকে নিয়ে সাক্ষাৎকার আয়োজন করে ওয়ান স্টপ ইমিগ্রেশন সার্ভিসের মাধ্যমে দ্রুত নুলাবস্থা এবং মালিকের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কার্যক্রম তারা হাতে নিয়েছে। ইনশাআল্লাহ আগামী 23 ডিসেম্বর থেকে সেই কার্যক্রম শুরু হয়ে যাবে। তো আশা করছি আমরা এখন আমাদের পেন্ডিং থাকা ফাইলগুলির ভেরিফিকেশন কমপ্লিট হয়ে দ্রুততম সময়ের মধ্যে আগামী 1 বা 2 মাসের মধ্যে আমরা সবাই আমাদের ভেরিফিকেশন ফাইলগুলির রেজাল্ট পেতে শুরু করব এবং যারা মালিকের ডকুমেন্ট ঠিক আছে, নুলাবস্থা অরিজিনাল এবং মালিক ডিক্লারেশন দিয়ে এমপ্লয়ের সকল দায়িত্ব নিতে প্রস্তুত, তাদের ইনশাল্লাহ পজিটিভ রেজাল্ট আসবে এবং তারা ইনশাল্লাহ ভিসা পাবেন। আর যাদের ডকুমেন্টে প্রবলেম থাকবে কিংবা মালিক কর্মীকে নিতে অনাগ্রহ প্রকাশ করবেন, তাদের হয়তো রিজেক্ট আসবে, সেটা সময় বলে দিবে কি হয়। তো এখন আমরা সবাই অপেক্ষা করব, সেটাই হচ্ছে এখন একমাত্র কাজ, আর কোনো কাজ নেই। দ্বিতীয়ত হচ্ছে আমি যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে রিসেন্টলি 19 ডিসেম্বর বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে এবং তাদের ফেসবুক পেজে একটা আপডেট নোটিশ এসেছে। সেই নোটিশটি হচ্ছে এইখানে দেয়া আছে, সেটা হচ্ছে ভিসা অ্যান্ড লিগালাইজেশন অ্যাপ্লিকেশন সাবমিশন ইন চিটাগং, ঢাকা অ্যান্ড সিলেট উইল রিমেইন ক্লোজড ফ্রম 22 to 31 ডিসেম্বর। এই যে নোটিশটি, এই নোটিশটিতে দেখা যাচ্ছে যে আসলে 22 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, সিলেট এই 3টি বিএফএস গ্লোবালের সেন্টারে ভিসা এবং লিগালাইজেশন অ্যাপ্লিকেশন সাবমিশনের কার্যক্রম বন্ধ থাকবে। এটা মূলত হচ্ছে ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ফ্যামিলি ভিসা যারা অ্যাপ্লিকেশন সাবমিশন করেন এবং লিগালাইজেশন ডকুমেন্ট সাবমিশন করেন তাদের কার্যক্রমটা 22 থেকে 31 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। কিন্তু নিচে তারা আবার স্পষ্ট করে ক্লিয়ার করে দিয়েছেন যে রিটার্ন পাসপোর্টের কার্যক্রম এবং ব্যাক পাসপোর্টের কার্যক্রম যথারীতি চলমান থাকবে। এই সময়ের মধ্যে এই ক্রিসমাস ডের ছুটি উপলক্ষে নতুন করে ট্যুরিস্ট, ফ্যামিলি এবং স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন জমা দেওয়া বন্ধ থাকলেও ওয়ার্ক ভিসার যারা রিটার্ন পাসপোর্ট পাচ্ছেন বা আরও কিছু বাকি আছে যারা পাবেন আগামী কয়েকদিনের মধ্যে, তাদের কার্যক্রমটা চালু থাকবে এবং সীমিত পরিসরে ওয়ার্ক ভিসার রিটার্নের প্রসেসিংটা চলবে। এটাই হচ্ছে নোটিশের মূল কথা। আর পরবর্তীতে জানুয়ারির 5 তারিখ থেকে তাদের পরিপূর্ণভাবে তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। এই ছিল বিএফএস গ্লোবালের সর্বশেষ যে নোটিশ, সেই নোটিশের আপডেট নিউজটা আপনাদেরকে দিলাম। তৃতীয়ত আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট ক্রাইসিস। আসলে এই বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট ক্রাইসিস নিয়ে আমি গত 1 মাসের মধ্যে বেশ কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি। যারা এই ইতালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগী ভাই যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, তারা অনেকে হতাশার মধ্যে আছেন, অনেকে কনফিউশনে আছেন, অ্যাকচুয়াল মেসেজটা কেউ বুঝতেছেন না, বোঝার চেষ্টাও করছেন না, অযথা ওনারা টেনশন করছেন, হতাশাগ্রস্ত হয়ে বসে আছেন। আমার নিজেরও 4টি ফাইল আমি এই প্রসেসিং করে আমি নিজে অপেক্ষা করছি। আমারও একটি ফাইলের অলরেডি অ্যাপয়েন্টমেন্ট আসা বাকি আছে, 3টি ফাইল আমি সাবমিট করেছি, কিন্তু একটি ফাইল মে মাসে মেইল করেও আমি এখন অ্যাপয়েন্টমেন্ট পাইনি। এরকম অনেকেই আছেন অ্যাপয়েন্টমেন্ট মেইল করেছেন, অটো রিপ্লাই আসছে, কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। আসলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হতাশার কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু ইতালি সরকার
16ই অক্টোবর তাদের ইতালি এম্বাসির প্রেস রিলিজের মাধ্যমে যে বিজ্ঞপ্তিটি দিয়েছে সেখানে স্পষ্ট করে লেখা আছে। সেই বিজ্ঞপ্তিটি আমি এখানে দিচ্ছি, আপনারা দেখুন। আমি রেড মার্ক করে দিয়েছি। এই রেড মার্ক করা অংশটুকু দয়া করে একটু কষ্ট করে আপনারা স্পষ্টভাবে পড়ুন, বোঝার চেষ্টা করুন, তাহলে আপনাদের অ্যাপয়েন্টমেন্টের কোনো কনফিউশন থাকবে না। কারণ এখানে স্পষ্ট লেখা আছে বিএফএস গ্লোবাল থেকে অলরেডি যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন কিন্তু ফাইল জমা দিতে পারেননি, এবং যারা ফিউচারে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার জন্য ইমেল করে রেখেছেন, তাদের কারো নতুন করে অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না। আর যারা নতুন করে নুলাউস্তা পাবেন তারা work.appointment@bfsglobal.com এই অ্যাড্রেসে ইমেইলে আবেদন করে রাখবেন। এই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত সর্বশেষ এবং একমাত্র অথেন্টিক আপডেট। এর বাইরে নতুন করে ইতালি সরকার কর্তৃক বা বিএফএস গ্লোবাল থেকে কিংবা ইতালি অ্যাম্বাসি থেকে কোনো ধরনের কোনো সরকারি নির্দেশনা বা কোনো নোটিশ আসেনি। যতদিন না ইতালি সরকার কর্তৃক অফিসিয়াল কোনো ডিক্লারেশন না আসছে ততদিন আমরা কেউই সুনির্দিষ্টভাবে আপনাদেরকে বলতে পারবো না অ্যাপয়েন্টমেন্ট কবে চালু হবে। আসলে যারাই বলছেন চালু ডিসেম্বরে হবে, ডিসেম্বরের শেষে হবে, জানুয়ারিতে হবে, তারা সবাই ধারণা করে বলছেন। আসলে ধারণা করে বললে সেটা সত্যি নাও হতে পারে, যেহেতু 60 থেকে 70,000 ফাইল ইতালি অ্যাম্বাসিতে জট লেগে আছে, সেগুলো পাসপোর্ট রিটার্ন দেওয়া হয়েছে। আপনারা নিজের বিবেক দিয়ে চিন্তা করে দেখুন, ইতালি অ্যাম্বাসি যদি এই পিছনের জমে থাকা পুরনো ফাইলগুলির জট ক্লিয়ার না করে সেই ফাইলগুলির একটা ডিসিশন হবে, সেই ফাইলগুলো হয় রিজেক্ট করবে, না হয় ভিসা দিবে, দেওয়ার পরে তাদের অ্যাম্বাসিতে ফাইলের জট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে সকল কাজে চাপমুক্ত হওয়ার পরে তারপরে তারা নতুন করে যারা নোলাবস্থা পেয়ে আবেদন করেছেন তাদেরকে নোলাবস্থা ভেরিফিকেশন সাপেক্ষে, মালিকের ডকুমেন্ট যাচাই সাপেক্ষে তাদেরকে পর্যায়ক্রমে ইমেলের মাধ্যমে বা টেলিফোনের মাধ্যমে পাসপোর্টের এবং আবেদনের ফাইল জমা দেওয়ার জন্য তাদেরকে ডেট জানিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে আসলে আমি যতটুকু বুঝতে পেরেছি ইতালি সরকার কর্তৃক যে বিগত কিছুদিন আগে 16 অক্টোবরে যে বিজ্ঞপ্তি দিয়েছিল সেটাতে এইভাবেই বলা আছে। এরপর আমরা কনফিউজড হচ্ছি, মানুষের কথায় প্রতারিত হচ্ছি, প্রতারকের ফাঁদে পা দিয়ে টাকা দিয়ে এল কিউনুলস্তাকে এডিট করে প্রতারকরা এলএনএ কনভার্ট করে তারপরে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফাইল জমা দিচ্ছে, সেই ফাইল আবার রিজেক্ট হচ্ছে। এভাবে আমরা নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই সবার কাছে অনুরোধ থাকবে আপনারা দয়া করে কেউ হতাশাগ্রস্ত হয়ে মানসিক অস্থিরতায় থাকবেন না এবং কোনো কনফিউশন বিভ্রান্তি মনের মধ্যে রাখবেন না। আপনারা আপনাদের প্রসেস যদি ঠিক থাকে আপনারা সঠিক প্রসেসে অপেক্ষা করুন এবং ধৈর্য ধারণ করুন। ইনশাল্লাহ আল্লাহ সব কিছুর একটা সমাধান করবেন। তো আজ এই পর্যন্তই। আশা করছি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন, এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং আর কোনো ইনফরমেশন যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে অথেন্টিক সোর্স থেকে ইনফরমেশন কালেক্ট করে সেটার অ্যান্সার দেওয়ার জন্য। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার জন্য রইল শুভকামনা ও ভালোবাসা অবিরাম। আল্লাহ হাফেজ।